The Time Engineers is here. Hey, what's up guys? This is Shanto. নাম তো শুনাই হোগা। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা কই আছি? আজকে আছি আমরা বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। এটা হচ্ছে ঢাকা গুলশান 2 নম্বর সেক্টর বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অবস্থিত এই জায়গাটা। অনেক সুন্দর মনোরম পরিবেশে, এটা ব্যস্ত কোলাহলের মাঝে এক টুকরো স্বর্গ বলা যায়। এখানে আসতে কিভাবে আসবেন এবং আমরা কিভাবে আসছি, গাড়ি ভাড়া কত, পার্কের টিকিট এবং কি বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের পাশে থাকুন। লেটস গো। সো গাইস, আমরা অবশেষে বেরিয়ে পড়লাম সফরের উদ্দেশ্যে। এরপরে দেন বাসা থেকে বের হয়ে রিক্সার সাথে কথা বলতেছি যে কোন জায়গায় যাইলে বেটার হবে বা কোন জায়গা থেকে আমরা কাঙ্ক্ষিত স্থানে যেতে সহজ হবে। দেন তারপরে রিক্সার সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে আমরা মূলত পল্টনে গেলে তারপরে ওখান থেকে বাসে করে যেতে পারবো আর কি। তো যে বলা সেই কাজ, আমরা উঠে পড়লাম রিক্সাতে উঠে ভিউ উপভোগ করতে করতে চলতেছি আমরা গন্তব্যের পথে। আমরা এখন আছি রিক্সায়। দীর্ঘ কল্পনা শেষ হওয়ার পর বৃষ্টিটা থামলো। বৃষ্টিটা থামার পরে আমরা রিক্সায় উঠে পড়লাম। তারপরে দেন যাবো হচ্ছে পল্টনের পরে আমরা বাস উঠবো। দেন তারপরে যাব বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড প্লেস, এটা হচ্ছে গুলশান, যাকে নাকি আমেরিকার সাথে তুলনা করা হয়। তো যাওয়ার পথে পড়ে গেল বাইতুল মোকাররম। এটা হচ্ছে বাইতুল মোকাররমের আপনার পিছন চার্ট, দক্ষিণ পাশে আর কি। তাই এরই মাঝে হালকা করে ভিডিও করে নিলাম এই আর কি। এই যে গাইস দেখেন, ঢাকা শহরে প্রচুর জ্যামে অনেকক্ষণ যাবত বসে আছি, আর দেরি সহ্য হয় না। কি করব ভাবতেছি, বুঝতেছি না, যে ওইখান দিয়েও লেট হয়ে যাইতেছে, কিছু করার নাই। দেন তারপরে আমরা হাঁটা শুরু করছি। রিক্সাওয়ালা আমার টাকা দিয়ে বলতেছি হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নাই। দেন আমরা হাঁটতে বাসের কাছে গেলাম। এরপর আর কি হাঁটতে বাসে উঠে গেলাম। বাসে উঠি হালকা করে ভিডিও করে নিলাম। ভিডিও করে এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য। বাসের ভিতরে এখনো লোক বাগায় ভরার বাকি আছে, এই জন্য এখনো বাস ছাড়ে নেই। আর আমার কাজিনে চ্যাট করতেছে, মেয়ে থাকলে যা হয়, গার্লফ্রেন্ড থাকলে যা হয়, কি আর করার। এটা হচ্ছে মূলত গুলশান 2-এ নতুন বাজার নেমে রিক্সা একটা নেবেন। দেন রিক্সা নিয়ে চলে যাবেন, বলবেন যে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক নামে ওই জায়গাটায় 20 টাকা নিবে, নিয়ে পৌঁছে দিবে আপনাদের। তাই তো বলি, গুলশানকে আমেরিকার সাথে তুলনা করা হয়েছে কেন? গুলশান এমন একটি এরিয়া যে এটা নাকি আপনার পাহাড়ের রাষ্ট্রের ফিল পাওয়া যায়। একবারে রাস্তাগুলো, বাড়িগুলো সবকিছু একবারে বাইরের রাষ্ট্রের মধ্যে দেখা যায় মোটামুটি। তাই তো বলা হয় গুলশানকে দ্বিতীয় লন্ডন বাংলাদেশের। এইভাবে ভিউ উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থান, বাংলাদেশের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। এটা হচ্ছে মূলত প্রবেশ পথ। এই যে এখানে প্রবেশের প্রথম ঢুকতেই দেখা যায় যে একটা রেস্টুরেন্ট আপনি বসে আড্ডা দিতে পারবেন, চাটা কফি খেতে পারবেন। মোটামুটি প্লেসটা সুন্দর আছে, ঘুরে দেখতে পারেন, বা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। আমরা গেছি তো মূলত বৃষ্টির দিনে, বৃষ্টি হইতেছে বারে, জন্য সবাই ভিতরে কফি হাউসে আছে, বাইরে কোনো লোকজন নাই, পুরা ফাঁকা। এই যে রাস্তাঘাটেও কোনো মানুষ নাই, যা আছে সব জোড়া। আমরা গেছি কপাল পোড়া, একা হাঁটতেছি, কি আর করবো। সাথে একটা কাজিন আছে, কাজিন ছাড়া আর কেউ নাই। এইভাবে আর কি যাচ্ছে দিনকাল, কি আর করার, কপাল খারাপ। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে, যখন গার্লফ্রেন্ড হবে ওই সময় যাবো গার্লফ্রেন্ডকে নিয়ে। এখানে এরা বলতেছিল
এখানে আসলে একা আসা যাবে না, গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, কি আর করার, কপালটাও খারাপ। ওনাদেরকে বুঝিয়ে টুঝিয়ে বললাম, এই আর কি। এরপরে দেন আমরা চলে আসলাম এখানে বাস্কেট খেলার মাঠ আছে, আপনি চাইলে এখানে বাস্কেটও খেলতে পারেন। যেহেতু আজকে বৃষ্টির দিন, কেউ নাই, এই জন্য কেউ খেলাধুলা করতেছে না, এই আর কি। তো হালকা করে ভিডিও টিডিও করে নিলাম, দেন তারপরে গেলাম মেয়ের সেন্টার পয়েন্টে। এই জায়গায় হালকা হালকা কিছু লোক টোক আছে, আর ছেলে মেয়ে আছে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা রোমান্স করে, কেউ কেউ পিকচার তোলে, কেউ ঘুরে গাড়ে। আর আমাদের মতো কিছু বেকার পোলাপাইন আছে যারা গিয়ে এখানে ডিস্টার্ব করে কাপলদেরকে, এই আর কি। তো গাইজ আপনারা চাইলে এইভাবে আসতে পারেন। এখানে ব্যস্ত, ঢাকা শহরে ব্যস্ত কোলাহল রেখে এখানে ঘুরতে আসতে পারেন। একবারে নিরিবিলি পরিবেশ, কোলাহলের মাঝে এক টুকরো স্বর্গ বলাও যেতে পারে এটাকে। এই পার্কটি মূলত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নামে নামকরণ করা হয়েছে। এখানে প্রায় 16টি উদ্ভিদ রয়েছে। এটা ব্যস্ত কোলাহল নগরীর মধ্যে এক জায়গা, শান্তশিষ্ট জায়গা। এখানে আপনারা আসতে পারেন। বিকালে অনেক মানুষের ভিড় থাকে, যদিও এখন আজকে বৃষ্টি, এই জন্য কোনো মানুষ নেই, এই জন্য একবারই ফাঁকা। এখানে অনেক সুন্দর প্লেস দেওয়া আছে বসার জন্য, বসে আপনি জায়গাটাকে উপভোগ করতে পারবেন। এখানে সন্ধ্যার পরে নাকি ব্যান্ড পার্টি বসে, গান বাজনা করে। যদিও আমি জানি না, আজকে ফার্স্ট টাইম আমি গেছি ওইখানে, শুনছিলাম আর কি। গার্লফ্রেন্ড থাকলে যা হয় আর কি ভাই, আমার কাজিনরে না দেখলে বুঝতে পারতাম না। মানে আমি ভিডিও করতেছি, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ব্যস্ত, কি আর করার ভাই, সিঙ্গেল লাইফ, ভিডিও করে করে দিন কাটে দিতে কিছু করার নাই। জীবনটাই বেদনা আর খেতে আর বালিশ। তারপরে দেন আমরা হাঁটাহাঁটি শুরু করলাম সামনের দিকে, আরো কি কি আছে দেখতেছি সব জোড়া জোড়া, মাঝখান দিয়ে আমরা হচ্ছে শুধু কপাল পড়া, এই আর কি। শুনছি নাকি সামনে শিশু পার্ক আছে, গিয়ে দেখি কিরকম শিশু পার্কে আজও কি শিশুরা আছে নাকি, এরকম বিষয়, ইয়াং জেনারেশন। শিশু পার্কে গিয়ে দেখি কেউ নাই, শুধু একমাত্র আমরাই, আর পোলাপাইন পাড়ে আছে। এগুলা দেখে তো, শিশুদের খেলনা দেখে তো আমার শৈশবের কথা মনে পড়ে গেল। যাই হোক, একদিনের জন্য শৈশব থেকে ঘুরে আসলাম, আমার কাজিনও ঘুরে আসলো। এই যে এখানে আমরা দোলনা দিলাম একটু, ফার্স্ট টাইমে আমি দিছিলাম। এই যে দোলনা দিতে আমার মাথা পুরাই ঘুরানো শুরু ভাই। এই দোলনা দিলে যে পরিমাণ মাথা ঘুরে, একমাত্র যে উঠে সে বুঝে ভাই, আমি ফার্স্ট টাইমে বুঝি না। আমার কাজিনের তো মজা করে আমার দিতে আছে, আমার মানে প্রায় বমি বমি অবস্থা হয়ে গেছে। এরকম অবস্থা, মাথা ঘুরেতে ঘুরেতে লাজিনে আমি পড়ে যাবো, এরকম অবস্থা হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যে আমার কি অবস্থা হয়েছে, দেখতে পারতেছেন আমার কি অবস্থা হয়ে গেছে একবারে। মানে আমি লাট হয়ে গেছি, 5 টাকা লানো দামের নোটের মতো। মনে মনে ভাবি নিলাম যে না, ওরে এরকম একটা উচিত শিক্ষা দিতে হইব, যে বলা সেই কাজ। ওরা দেখেন গায়ে সেও কিন্তু দোলনা দিতে আছে, লেদা পোলাপাইনের মতো একবারে বাচ্চাদের মতো কিরকম করতেছে, মজা করতেছে প্রচুর। মনে হচ্ছে যে সেই শৈশবে ফিরে চলে গেছে। আমাদের এগুলা দেখে কিছু পোলাপাইন এসে বলে, ভাইয়া আমাদেরকেও দোলনা দিয়ে দেন, আমরাও দোলনা দিব। আর কি আর করা, ছোট ভাইয়ের আবদার পূরণ করতে আমি তাদেরকে একটু দোলনা দিলাম, একটু মজা টজা করলাম ওদের সাথে। তারপরে আমার কাজিন দেখে বলতেছে ওরা এইভাবে দোলনা দিতে, আমি তো মনে মনে বলতেছি যে না, পাইছি আর পামু, এই সময় তো কাজে লাগাই দেবো। তারাও দোলনায় উঠে দিয়ে আমি শুরু করছি। আমার লগে যে মজা করছে ওটা আমিও একবারে ইয়ে করে ছাড়ে দিছি। দেখেন গায়ে কি করতেছে, বাচ্চা বলা হয় না মতো। আমার একবারে মজাই লাগছিল, একবারে বেশি হয়ে গেছিল, যার কারণে ওর সত্যি মাথা ব্যথা উঠে গেছে। শেষ শেষ আমার বাড়িটা দেখতে পারতেছেন আপনারা, বেচারা একবারে অবস্থা খাই। সমস্যা না, আন্টিরে কমু তোমার বিয়ে করা দিতে, মাথা হাত দেওয়া লাগবে না। এদিকে না ভাই, আন্টিরে কমুনি বিয়ে করা দিতে।
একটু পরে উঠে গেলাম রাউন্ড সার্কেলে। এখানে উঠে সে তো মনে করতেছে যে গাড়ি চালাইতেছে, যে মিলে গাড়ি চালাইতেছে ভাই, ঘুরতে ঘুরতে মাথায় পুরো ঘুরে গেছে। দেখেন গাইজ আমার কি অবস্থা হয়, একবারে পুরা মাথা ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে ভাই আমার মানে অবস্থা পুরেই। তারপর আমরা চলে গেলাম বই লাইব্রেরিতে। বই পোকা নামে একটি লাইব্রেরি আছে ওইখানে, যারা বই পড়তে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসি এখানে পড়ালেখা করতে পারেন, বইগুলো পড়তে পারেন। একবারে ফ্রিতে, কোনো টিকিট লাগে না। তবে এখানের ভিতরে আপনার ভিডিও করা যায় না, তাই বাইরে থেকে ভিডিও করে নিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।